হ্যালো ফ্রেন্ডস, আজকে যাইতেছি আমাদের একেবারে খুব কাছের অর্থাৎ বাড়ির পাশে একটি চড়ক গাছ মেলা আছে। চলুন সেই মেলাটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মেলায় যাওয়ার জন্য আমাদের যে সব পথ বেছে নিতে হচ্ছে সেগুলো হচ্ছে একদম গ্রামের পুকুর, বাঁশ, ক্ষেত সবকিছুর ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। সত্যি বলতে কি, গ্রামের যে নতুন ফসল জন্মাচ্ছে সেগুলো দেখতে অসাধারণ লাগতেছে। আমাদের মেলাটি একদমই কাছে, বাড়ির থেকে শব্দ শোনা যাচ্ছে মেলার। আমাদের যেতে হয়তো 1-2 মিনিট লাগবে। এদিকটাতে আমাদের মেলাটা অবস্থিত। চলুন সেখানে গিয়ে আপনাদের দেখাবো মেলার কি পরিবেশ। আমরা মেলার কাছাকাছি চলে আসছি, আর এদিকে আমাদের বাড়ি রেখে আসছি। এই তো বাড়ি, ওই যেদিকে সূর্য অস্ত যায় সেদিকটাই আমাদের বাড়ি। আজকে আমার নিউ লুকের বিশেষ একটা কারণ আছে, কারণ আমার প্রাইমারি স্কুলের ভাইবা ছিল। আপনাদের দোয়াতে যদি হয়ে যায় তো একেবারে মেলার কাছাকাছি। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ওই যে মেলা। আমরা এর ভিতরে ঢুকবো, আর ভিতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করব আজকের মেলার কি অবস্থা। আর এখানে মূলত মেলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে চড়ক গাছ ঘুরলে আপনারা অনেকে দেখে থাকবেন, তারপরেও যারা গ্রামে থাকেন না তাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে এই ভিডিওতে, যে আসলে চড়ক গাছ ঘুরলে কি জিনিস। চলুন আমরা ভিতরে যেয়ে দেখি। মেলায় ঢুকতে না ঢুকতে আমরা পাই গেলাম আমাদের সেই পুরাতন বন্ধুদের, যাদের সাথে আমরা আর দুজনেই শ্যামল। হাই শ্যামল। দুজনেই শ্যামল, আমার দুজনেই দোস্ত, একসাথে পড়ালেখা। যাই হোক, মেলার একটা ওভারভিউ দেখে নেন, একটু পরে চড়কটা শুরু হয়ে যাবে। ভিডিওতে আমরা যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব, একেবারে কাছে যাওয়ার চেষ্টা করব। যেখানে বসি বাজানোর জন্য যে মানুষগুলো রেডি থাকে, যাদের পিঠে বাজানো হবে তাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর ধীরে ধীরে লোকজনের সংখ্যা বাড়তেছে। আর বিশেষ একটা ভালো লাগা হচ্ছে যে ফাঁকা জায়গা আছে, এজন্য মানুষের আরো বেশি ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে বসি বাঁধার পরে মানুষকে যে রশির সাথে বাজানো হবে, অর্থাৎ যেখানে ঘোরানো হবে, এখানে মাত্র 4টি পয়েন্ট রাখা হয়েছে। সেই পয়েন্ট থেকে মানুষ যখন ঘুরবে প্রায় হেলিকপ্টারের পাখার মতো দেখতে লাগবে। আর আমি জানি না আসলে জিনিসটা কতটা ভয়ানক। আপনারা যদি বাস্তবে দেখে থাকেন অবশ্যই ভয়ের মতনই অবস্থা, কারণ মানুষগুলো এত স্পিডে ঘুরে যেটা আমার দেখলে মাথা ঘুরে যায়। যদি কারো হাইপোফোবিয়া থাকে তাহলে এটা না দেখাই ভালো। তারপর আমি বলবো যে এটা একটা গ্রামের ঐতিহ্য, এটা দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আগামী দিনও অবশ্যই এখানে আছে। যে যেখান থেকে দেখছেন না কেন, আমাদের ঠিকানা হচ্ছে উত্তর কোটালীপাড়া, পশ্চিম হাজরাবাড়ি। এটা গোপালগঞ্জ জেলায় অবস্থিত। এখানে অবশ্যই আসবেন এবং বসিগুলা দেখে যাবেন। এটি ভয়ানক দৃশ্যের মতো। এখানে পিঠের সাথে যেভাবে বসি গাঁথা হচ্ছে, আমার দেখলে আসলে অনেকটা ভয় লাগে, বাট এই ভয়টা লাগবে না আপনাদের মোবাইলে দেখতে। যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে ঢোকার অনুমতি নেই, আমরা দূর থেকে করতেছি, কারণ মানুষের এতটাই ভিড়, অনেক বেশি কোলাহল আরো বাড়তেছে। ভিডিওর এক পর্যায়ে আপনাদের দেখাচ্ছি এখানে যে বসিগুলোর জন্য মানুষগুলো সেট করা হয়েছে তাদেরকে একে একে সবগুলো গাঁথা শেষ। এদিকে সবগুলো ঝুলিয়ে দেওয়া হয়। এই পাশে আরো একজন, মোট 4 জন মানুষ ঘুরবে। আজকে যতটুকু পারি চেষ্টা করবো দেখানোর জন্য। আর এদিকে একটু ধুমধাম করে ঢাক কাশ বাজানো হচ্ছে। এত মানুষের ভিড়, আসলে ভিডিও করার জন্য সেই পজিশন নাই। আমার পিছনে অনেক ভাইয়েরা আছে যারা অনেকটা সাপোর্ট করতেছে আমাকে, ধন্যবাদ তাদের। আমাদের এখানে কেবল এই প্রথম গুলা শুরু হয়েছে। অনেক পরিবেশ মনে হচ্ছে গায়ে লেগে যাবে। অনেক পরিবেশ মনে হচ্ছে গায়ে লেগে যাবে।
আজকে এই চড়ক মেলা উৎসব আয়োজন করতে পেরে চড়কের প্রথম রাউন্ডে ঘুরলা শেষ, এবারে দ্বিতীয় রাউন্ডে ঘুরলা শুরু। আর দেখা যাচ্ছে না যারা ঘুরতেছে। আমাদের ঐতিহ্যবাহী আজকে এখানে খুলে নিচ্ছে বসিগুলো, যাদেরকে লাগানো হয়েছিল সেগুলো খুব সাবধান করে খুলে নিচ্ছে যাতে কোনো আঘাত না লাগে। আমাদের চড়ক মেলার অনুষ্ঠান শুরু হবে। বাইরের আলোতে কতটুকু দেখা যায়, প্লাস কৃত্রিম আলোর ব্যবস্থা অবশ্যই আছে। আলোর স্বল্পতার কারণে আমরা খুব ভালোভাবে দেখাতে পারতেছি না, কারণ এখন আমাদের সূর্যটি ডুবে গেছে। যতটুকু পারা যায় আমি পিছন যে আলোটা আসে সেইভাবে করার চেষ্টা করতেছি। আসলে এখানে অনেক কিছুই থাকে, যেমন নিচ থেকে ক্যামেরা ধরলে এতটা সুন্দর অ্যাঙ্গেল হয় না। যদিও ড্রোন শটগুলো খুব সুন্দর লাগে, কিন্তু সেগুলো এখানে সম্ভব নয়। পিঠে যেভাবে বসি ফোড়াইছে দেখতে আমারই ভয় লাগতেছে, জানি না আপনাদের কি ভয় লাগে কিনা। আমার মনে হয় এই ছেলে অনেকবার আগেও এরকমভাবে বসি পিঠে গাচ্ছে, যে দাগগুলো স্পষ্টই দেখা যায়। আর এইখানে প্রায় তিন চার জোড়া ফুটো আছে, অর্থাৎ এখানে প্রায় 3-4 বার হয়তো ঘুরছে। আমার যা মনে হচ্ছে, আমি আসলে এদের এদের সাথে কখনো আগে কথাও বলিনি, এটা কিভাবে করে এটা। আমার কাছে তো মনে হয় যেন কোনো জাদুবিদ্যা বা অন্য কোনো কিছু কাজ করে। আর সত্যি বলতে কি এখানে কোনো ঘোর বা অন্য কোনো মেডিসিন প্রয়োগ করে কিনা সেটাও আমার ভালো জানা নেই। তবে ও সংস্কৃতি, এটা অপসংস্কৃতিও বলা হয় কোনো কোনো জায়গায়, কারণ এখানে মানুষ একজন কষ্ট করে বহু মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই কাজগুলো করে। সেক্ষেত্রে আমি বলবো এই জিনিসটা আসলে এতটা ঠিক আমার মনে হয় ঠিক না। আপনারা কি মনে করেন এটা কমেন্টে অবশ্যই জানাবেন। কিছু সময় ঘোরার পরে এই ছেলেটির অবস্থা এরকম হয় যে হাতে পায়ে এর কোনো শক্তি নেই, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর অনেকটা সময় লেগে যায়, কারণ রক্ত চলাচলের যে একটা ব্যাপার থাকে সেটা তো অবশ্যই আছে। আর সরাসরি পায়ে ভর দিয়ে দাঁড়ানোটা প্রায় অসম্ভব বলা যায়। অনেকটা সময় পরে সে দেখতে পাইলাম যে ঠিকই দাঁড়াইতে পারছে, একটু পরে হয়তো খুলে দিবে। আমরা একটু কাছ থেকে দেখার জন্যই তার এইখানে আমরা ক্যামেরা নিয়ে অপেক্ষা করতেছিলাম যে যখন থামবে তখন আমরা একটু চেষ্টা করবো ভালোভাবে ধরার জন্য।
জানি না ওরা কীভাবে এই জিনিসটা করে, আর সত্যিই বিস্ময়কর। যতটুকু মনে হয় যে এই জিনিসটা একদম স্বাভাবিক নয়। এখন এইখানে যদি আমরা মেডিকেলের কথা বলি, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার হচ্ছে পিঠের চামড়ার উপরে যখন সম্পূর্ণ প্রেশার পড়ে একটা মানুষ ঘুরতে থাকে, তখন তার গতিটা অনেক বেশি হয়ে যায় এবং তার যে ওজনও অবশ্যই বেড়ে যায়। কিন্তু কীভাবে এটা করে? আর যদি দেখতে চান যে আগামীতে এদের কী অবস্থা হয়, অর্থাৎ ভিডিও শেষে যে ওদের জন্য একটা বিশেষ সমস্যার আছে, সেটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ওদের যে অবস্থা সেগুলো পর্যবেক্ষণ করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
আমরা এবার মেলার পর্যায়ে চলে আসছি, অর্থাৎ এখান থেকে যদি শুরু করি, মেলাটি অনেক বড়। এখানে অনেক মানুষ বা অনেক দোকানদার আসছে, যেগুলো আসলে বলার মতো নয়। এতটা জায়গা জুড়ে অল্প সময়ের মাঝে এতগুলো মেলা উপহার দিতে পারতেছে এই আমাদের সরকার জেলার যে আয়োজন সমিতিকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা প্রতি বছর যেন এমনভাবে আয়োজন করতে। হ্যালো, আমরা একটু চেষ্টা করবো মেলাগুলো আপনাদের কাছ থেকে দেখানোর। তো এখানে একটা নিজস্ব বাতি, এদিকে সবারই রিচার্জেবল ব্যাটারি, কারণ এখানে কারেন্ট এখনো মনে হয় লাগিয়েছে। অনেকগুলো চানাচুর, বাদাম, বার্গার, যাই বলেন না কেন, সবগুলো দোকান স্থান করতে গেছে। আর দেখে অবশ্যই ভালো লাগবে, নিজেদের এলাকার ভিতরে এত সুন্দর একটি আয়োজন। আমার বাড়ির কাছে এত সুন্দর মেলা, যা বলার ভাষা রাখে না। যদি আপনারা কখনো এদিকে আসেন, অবশ্যই কোনো একটা বছর এই 2টা দিনের একটা দিন অবশ্যই দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ এতটা সময় জুড়ে আমার সাথে থাকা এবং আমাদের ভিডিও দেখার জন্য। আর যদি এরকম ইন্টারেস্টেড ভিডিও চান, অর্থাৎ আমাদের গ্রাম পরিবেশ আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের খুবই চমৎকার একটি দোকান, যেখানে আমরা আগেও দেখেছি সব জিনিস, কিন্তু এগুলো দেখার মতন সময় হচ্ছে শুধু রাতে। দিনের বেলার থেকেও রাতের মেলাটা সত্যি দারুণ। এইসব জিনিস যদি আপনার ভালো লাগে, যদি চান নিয়মিত এই ভিডিও দেখবেন, তাহলে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করবো আমাদের গ্রাম অঞ্চলের সমস্ত ঐতিহ্য একটু একটু করে আমার চ্যানেল নিয়ে আসার জন্য। এগুলো আসলে বলার মতন কিছুই না। আর যারা গ্রামে আছেন, তাদের আসলে অন্যরকম একটা ভাগ্য যে এত সুন্দর একটি গ্রাম, এই গ্রামে জন্মগ্রহণ করে যে আনন্দ উপভোগ করা যায়, আসলে শহরে এতটা সম্ভব নয়। তারপরে যতটুকু সম্ভব এই কম অর্থে যতটুকু চেষ্টা করা যায় ততটুকু মানুষ করে। এক বিশাল মেলা, আসলে মেলাটি ঘুরে শেষ করতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিও বেশি বাড়াচ্ছি না। আমার যে কন্টেন্টগুলো থাকে এগুলো সাধারণত ছোট ছোট করি। যা হোক, আমরা এই পর্যায়ে গরমের যে প্রিয় জিনিসটি রাখা, সেটাও দেখতে পেলাম। এখানে আছে কিছু পপকর্ন, সবই যেন অস্থির লেভেলের, আর এত ভালো লাগে যে বলার মতো না। আমি ভিডিওতে অনেকবার বলে ফেলছি যে ভালো লাগে ভালো লাগে, সত্যি বলতে এখানে ফিলিংসটা অন্যরকম। যেমন খোলা জায়গা, তেমনি বাতাস। যদি সুযোগ হয় অবশ্যই মেলায় একটা সময় আসবেন। বিশাল মেলা, এটা আসলে বলে শেষ করা যাবে না। এখানে এত বড় একটা মেলার আয়োজন করা হয়েছে। তো আমাদের যে মেইন আকর্ষণ ছিল সেটা ভিডিওতে আমরা প্রথম দেখিয়েছি, যেটা ছিল চরকগাছ মেলা। বাট এখানে আমাদের একটা মেলারও বিশেষ আয়োজন আছে, সেটাও দেখার মতো। তো এখন রাতের বেলা দারুণ লাগতেছে মেলা, আর ভিডিও দেখে ফেলাইছি অনেক। আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। সবকিছুর বিনিময়ে দিন শেষে এই আনন্দটুকু নিয়ে যদি আমরা ঘুমাতে পারি, আমি মনে করি সেটাই আমার কাছে সবচেয়ে সুখের। যা হোক, অনেক কথা বলে ফেললাম। কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক মেরে দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই গ্রাম ব্লগটি আপনার পাশেই থাকবেন। না না না, লাইভে আছি, তুমি খাও। আমি সকল নাগরিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ কাউন্টারের ভিতরে প্রবেশ করবেন না। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই আপনারা প্রবেশ করলে কোনো প্রকার সমস্যা হতে পারে। তাই আমি নাগরিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ কাউন্টারের ভিতরে প্রবেশ করবেন না। উত্তর পাশে যারা খুব কাছাকাছি রয়েছেন, তাদের মাথায় আঘাত লাগতে পারে, তাই আপনারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। উত্তর পাশে যারা রয়েছে তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। কোনো প্রকার দুর্ঘটনা আমাদের কামনা নয়, তাই আপনারা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন।
ঘুরে মিছিল গুলো কি আরে কলাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মোহাম্মদ মারুফ শেখ, তিনি আমাদের কমিটির হাতকে শক্ত করার জন্য ১,০০০ টাকা প্রদান করেছেন। আমাদের কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোবাইল ছাড়া যাবে না মোবাইল গোপ্রো লাগালে কেন না এটা কাম হয়ে গেছে কোনটা এখন রাইট না হইলে ঘুরে জোর হয় না তা দেখছি কালকে আবার রাত পোশাক করে নামাজ দেখ আর টান হয়ে গেছে ও তো শুরুতে দেখলাম টানটা নিয়ে ঘুরে না দক্ষিণাচাবাড়ি আপনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দাদা ছবি করবো ভিড় হয়ে গেছে তবে এইখানে
মারুফ শেখকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বাবু অশোক বৈদ্য, বাবু অশোক বৈদ্য, যুবলীগ সভাপতি আলাবাদ ইউনিয়ন, আপনি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করুন। না করে আম খাম।